2014 সালে যখন প্রকাশ হলো, আমি একটা ফেসবুকে একটা লেখা লিখলাম। আমি যত গুরুত্বপূর্ণ মানুষ এর আগে আমি জানতাম না, বিশ্বাস করেন। আমি মনে করতাম আমি শুধুই গান গাই, আমি অত জরুরি কেউ না। আমার লেখাটা ছিল যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণে বা ওনার নাম ব্যবহার করে একটি দলকে ভোট দিয়ে যাচ্ছেন বা নির্বাচিত করে যাচ্ছেন, আমার মনে হয় তাদের এখন ঘুরে দাঁড়াবার সময়। এই একটি কথার কারণে আমি পুলিশি হয়রানি থেকে শুরু করে অসম্মান হয়নি এমন কিছু আমার হয়নি 10টা বছর। মোটামুটি 14, 15, 16 পর আমার মনে হলো আমার তো আর গান টান তেমন একটা হবে না, আচ্ছা দেখি তো। এবং দেখলাম এর মধ্যে দেশের ইতিহাস আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু হয়েছে। আমরা ছোটবেলায় পাঠ্য বইয়ে যে গল্প পড়তাম, এখন শুনি অন্য একটা গল্প। শফিক রেহমান স্যারের অনেকগুলো বই ছিল, আপনি জানেন, কোনো প্রকাশনীতে আমি খুঁজে খুঁজে সেই বইগুলো পাইনি। এবং এই ধরনের আরো যারা সত্যটা লিখেছিলেন সেই বইগুলো নাই হয়ে গিয়েছে। আমার মনে হয় যে আপনারা যারা সংবাদ মাধ্যমে যারা আছেন, আপনাদের ক্ষমতা অনেক বেশি, আপনারা পারেন। আমি বলছি না যে আমি বিএনপি সমর্থক, এটা বলছি কোনো বাধা নেই, কিন্তু আমি বলছি যে পরবর্তীতে যে দল সরকার গঠন করুক না কেন, সরকারটা কিন্তু বাংলাদেশ সরকার, কোনো দলের না। সেখানে যেটা সত্য, আপনারা সত্যকে সত্য লিখবেন এবং মিথ্যাকে মিথ্যা লিখবেন। আরেকটা জিনিস আপনারা করবেন না, আমরা যারা গান করি, আপনারা ভাববেন ড্যান্সে অনেক অভিযোগ দিচ্ছে, অভিযোগ নাই, কিছুটা অভিমান। ধরেন আমি একটা ছবি দিলাম, আজ আমার মন ভালো নেই, এটা আপনারা লিখছেন, ড্যান্সের কেন মন ভালো নেই। কিন্তু যখন একটা গান হচ্ছে, একটা গানের পেছনে শিল্পী ভাই গান লেখেন, আপনি জানেন যে তার অনেক ভাবনা থাকে, একজন সুর করছেন এবং যিনি গাইছেন তার অনেক চেষ্টা থাকে সেই গানটা যেন আপনাদের ভালো লাগে, সেটার প্রচারটা কম হয়। আপনারা সেটার প্রচার একটু বেশি করবেন, হ্যাঁ, যেন আমরা আরো ভালো কিছু গান স্রোতে গা ভাসিয়ে না দিয়ে আমরা যারা গান করে যাচ্ছি, আমরা যেন গানটা একটু বেশি করতে পারি। এবং ইটিভি যেহেতু এখানে আছে, তাদের কাছে আরেকটা অনুরোধ করব, এই যে একটা টিআরপি নামের শব্দ আমার ভালোই লাগে না, যে টিআরপির জন্য এখন কোন ইন্টারভিউতে যেতেও আমার ইচ্ছা করে না। শিল্পী হিসাবে আমার সম্পর্কে তাদের জানবার কিচ্ছু নেই। আমি কি খেয়েছি, ঘুমাচ্ছি কিনা, সুখে আছে কিনা, স্বামী আদর করে কিনা, এগুলো জানবার বিষয়। আমার মনে হয় এগুলো অত জরুরি কিছু না। একজন শিল্পীর শিল্প সত্তা জানাটাই অনেক জরুরি। আপনারা যদি এইভাবে শুরু করেন, আমার বিশ্বাস অন্য চ্যানেলগুলো তাই করবে।